হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অভিজিৎ প্রীতিশা ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল উঠে আমি চলে এসেছি, দেখো মামামকে ব্রাশটা করাতে করাতে মামামের জন্য একটু সুজি বসিয়েছি, ঘিয়ে ভেজে আর সুজিটা বসিয়েছি। তো এটাই খাওয়াবো আজকে সকালে ওকে। আর তার পাশেই বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, তাড়াতাড়ি যাতে সব কিছু হয়ে যায়। একা হাতে সব কিছু করতে হয়, তো ওই জন্য বুঝে বুঝে কাজটা করি। এই যে চালটা জলে ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। চালটা একটু ভিজলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। আর তারপরে মামামের সুজিটা আমি ঠান্ডা করতে দিয়েছি। আর ওই যে দেখো এক ট্রলি খেলনা বের করে বসেছে খেলতে। তো আমি ভাবলাম ঠিক আছে, ও খেলতে থাকুক, আমি ততক্ষণ ওর খাবারটা ঠান্ডা করি। আর দেখো কত খেলনা, কত কিছু আছে, তাও সেবারে কত কিছু আর একটা বালতিতে ভর্তি ছিল। তো সেগুলো থেকে বেছে বেছে যেগুলো ভাঙা মানে ভেঙে ভেঙে গেছে, যেগুলো হাত ফাত কেটে যাওয়ার রিস্ক আছে, তো সেগুলো থেকে অনেক কিছু বাদ দিয়ে আর তারপরে এই যে এগুলো রেখেছি ওর জন্য। তাও দেখো এক ট্রলি অনেক খেলনা, মানে যেখানেই যাবে ওর খেলনা চাই। তো এই খেলনা নিয়ে বসুক আর আমি ওর খাবারটা ঠান্ডা করে নিই। বলো। বিফর C for cat. D for cat. আর E for কি? হ্যাঁ। F for কি? ফ্রুটস। হ্যাঁ। আর G for কি? গ্রেপস। H for কি? এটা কি? এটা কি? হর্স। হ্যাঁ। আর এইদিকে দেখো তো এইগুলো কি? এটা কি? এটা কি? এটা কি বলো তো? আচ্ছা ঠিক আছে, পড়ো তুমি। তো মাম গেল দিদুনের সাথে একটু চিকেন আনতে ওর জন্য, মানে ওর মতন করে। আর আমি ডাল করব, আমাদের আলু ভাজা আর ডিম ভাজা। ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতটা বসালাম। আর মাম গেল মার সাথে একটু, ততক্ষণ আমি স্নানটা সেরে নিই। স্নান করে এসে পুজোটা দিই আজকে বৃহস্পতিবারে। যে দেখো ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে, ফুল রাখা আছে ওইখানে। তো চলো ও আস্তে আস্তে আমি স্নানটা করে জামা কাপড়গুলো কেচে আর বেরোই, ততক্ষণ ভাতটা হতে থাক, তাহলে অনেক কাজটা এগিয়ে থাকবে। ডাল সেদ্ধ হয়ে গেল, ভাতটা হতে থাকবে, মামের শুধু চিকেনটা করবো, ব্যাস হয়ে যাবে। তো চলো স্নান করে আবার আসছি। এই দেখো এক বালতি জামা কাপড়, এগুলো মেলে পুজোটা দিয়ে নিই, চলো। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল। বৃহস্পতিবার মানে একদম ঠাকুরের সিংহাসনে ফুলে ফুল ভর্তি দেখো। আর এখনও মাম এসে পৌঁছায়নি, 12টা বাজে। দেখো কখন রান্না করব বলো, ও গেলে আর আসতেই চায় না একদম। কি সুন্দর লাগছে দেখো, পুরো ফুল আর ফুল, সব ফুলই দিয়ে দিলাম, কারণ নষ্ট হয়ে যাবে রেখে দিলে, যা গরম। আর বাইরের রোদটা দেখো, ইচ্ছা করছে যে আলমারি থেকে জামা কাপড় বের করে একটু রোদ্রে দিই দেখো, কিন্তু এখন দেওয়া সম্ভব নয়, যে জামা কাপড় মেলে দিয়েছি বাইরে। তো চলো সবজিগুলো কেটে রাখি, আসলে রান্নাটা বসিয়ে দেবো। তো রান্নাবান্না আমার সব কিছু কমপ্লিট, বিছানা গুছিয়ে নিয়েছি। আর মামের জন্য মাংস আনতে দিয়েছিলাম, কিন্তু মাংসের দোকান বন্ধ, আনেনি। তো একেবারে ডাল আলু ভাজা আর ডিমের অমলেট করেছি আমাদের জন্য, আর মামামের জন্য হচ্ছে ডিম সেদ্ধ। তো চলো মামামকে এখন স্নান করাবো, সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে, পুজো দেওয়া বিছানা গোছানো সব কিছু হয়ে গেছে। আর মামামের বাবা খাচ্ছে এখানে ফ্যান ভাত। ঘর নেই, ঘর নেই তোমার? ঘরে গিয়ে খেতে পারছো না? এই যে আলু ভাজা, ডিম ভাজা, ডাল, ভাত, বেশ। তো চলো মামকে এখন স্নান করাবো। পাগলিটা দুষ্টুমি করছে এখন, ছোট্ট ওর কড়াইতে ও রান্না করছে দেখো, এর জন্য এই কড়াইটা কেনা হয়েছে মেট্রো থেকে, না মা? চলো স্নান করবে। হ্যাঁ চলো মামকে স্নান করিয়ে নি। আর তাড়াতাড়িও উঠে পড়েছে, আর এখন বাজে 1টা, স্নান করিয়ে ওকে ভাত খেতে বসিয়ে দেবো। তো চলো পরে আসছি আবার। মা তুমি দিদুন বাড়ি গেছো? মা কাঁদছিল তো। দোলা চড়তে গেছিলে? তুমি মুড়ি খেতে আর দোলা চড়তে গেছো? তাই? জেলি খেতে গেছো? হ্যাঁ তাই?
বাবা, এত কিছু করতে গেছে দিদু বাড়িতে, তাই জন্য বাড়ি আসার কথা ওর মনে হয় না। 100 বার ফোন করে ডেকে ডেকে তারপরে এসছে। চ স্নান করবি বাবা, ঘেমে যাচ্ছিস, পাখাটা চালাই। মামামকে বসে গেছি খাওয়াতে, আলু ভাজা, ডাল আর ডিম সেদ্ধ। তো এটাই মামামকে আজকে দুপুরে খাওয়াবো। তো চলো মামামকে খাইয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সাথে গল্প করতে। কি বলো বলো, কি বলো? মামের ভাত খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, আমার বাসন মাজাও হয়ে গেছে। আর মামার বাবা তখন ওই ফেনা ভাত খেয়েছিল বলে এখন ভাত খাবে না। তো আমি খেয়ে নিয়ে বাসন কোসন সমস্ত কিছু মেজে নিয়েছি। আর মাম এখন দই নিয়ে এসছে খাবে বলে। এখন খাওয়াবো না, একটু খাওয়াবো, তারপর বিকেলবেলা উঠে খাবে। এখন 2:30 বাজে, ওকে ঘুম পাড়াবো। আর বাইরে রোদ থাকতে থাকতে হঠাৎ করে কি কালো করে এসছে, বৃষ্টি একটা জোরদার আসবে, তারা দেখাই তোমাদের। এই যে বাসন মাজা হয়ে গেছে, আর আকাশটা দেখো, ঘর দিয়ে বোঝা যাবে না, বাইরে পুরো অন্ধকার করে এসছে। আর হাওয়া হচ্ছে কি জোরে জোরে, বৃষ্টি আসবে একটা জোরদার। তো চলো মামকে ঘুম পাড়াই। এ দেখো কি হাওয়া হচ্ছে, দেখো বাইরে আসবে একটা জোরে বৃষ্টি আসবে। এত রোদ দিয়েছে না সকাল দিয়ে, বৃষ্টি একটা আসবে। পাগলি চলো ঘুমো দেবো, বিকালে উঠে খাবে। হ্যাঁ খুলে দেবো, চলো মামকে ঘুম পাড়িনি, আবার বিকালে আসছি। হুম, বাইরে হাওয়া খেতে এসছো? হ্যাঁ, তুমি ঘুমাবে না? কাদের বাড়ি থেকে টুল আনলে? আচ্ছা বসো বসো, ওখানে বসো, ওখানেই বসো, ওখানে বসো, তারপরে ঘুমাতে যাবো। হ্যাঁ, ওখানে পড়ে যাবে, ওপারে ওপারে পড়ে যাবে, নিচে রাখো, নিচে নিচে বসো। এবারে মামামের বাবা জয়েন্ট করেছে আমাদের সাথে, হাওয়া খেতে এসছে বাইরে। চলো ঘুমো দেবো। হ্যাঁ ঘরে গরম, হ্যাঁ ঘরেই তো থাকিস, চ। মেঘ করে এসছে, বৃষ্টি আসবে একটা জোরদার, দেখেছো পুরো অন্ধকার হয়ে গেছে। চলো মা চলো। তো দেখো আমার মাম্পু বুড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠে কি খাচ্ছে এটা? চিপস খাচ্ছ? চিপস খায় না ছোট। ও পাপু ভাজা চিপস, আচ্ছা খাও। তো মাম্মাম ঘুম থেকে উঠেছে, আর এখন এই দেখো বিছানা তুলে নি, বিছানাটা তুলবো। আর আমি গেছিলাম হচ্ছে 2 ড্রাম খাওয়ার জল ভরতে, খাওয়ার জল না, ওটা রান্নার জল। আর মামের জন্য একদম স্নানের জল। ওকে তো পাম্পের জলে স্নান করাই না, ওকে ওই রান্নার জল যেটা পড়ে সেটা তুলে এনে আর ওকে স্নান করাই আর রান্না করি। তো এই দুটোর জন্য জল তুলতে যেতে হয় আমাকে সন্ধ্যেবেলা। তো চলো এখন বিছানা তুলবো, বাইরে জামা কাপড় মেলা আছে ওগুলোকে তুলবো, তুলে ভাঁজ করব, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করবো, আর যেগুলো ভেজা সেগুলো দড়িতে মেলে দেবো, দিয়ে বিছানা তুলবো, তুলে ঘর ঝাড় দিয়ে সন্ধে দেবো, দিয়ে মামামের জন্য আজকে আমি বানাবো আলুর পরোটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগবে না? ছোট্ট মেয়েটা, পরিমাটা। তো চলো, সন্ধে হয়ে গেছে, 5:45 বাজে, পরে আসছি আবার। সন্ধেটা দিয়ে দিলাম, ঘর ঝাড় দিয়ে বিছানা বিছানা সব গুছিয়ে মামামকে বসিয়ে দিয়েছি, ও একটু ফোন দেখছিল, আর আমি সন্ধে দিলাম। আর মামের জন্য ওইদিকে আলুর পরোটার জন্য আলু সেদ্ধ হচ্ছে, আর আটাটা আমি মেখে রেখেছি। এই যে আলু সেদ্ধ হচ্ছে, আর এই যে আটা মাখা। আলুটা সেদ্ধ হলে আলু পরোটাটা করব। ও এখন 6:15 বাজে, তা আলুটা সেদ্ধ হোক। কি মা বলো, কি কি বলবে বলো? কি নেবে? কোথায় রেখেছো? দুষ্টমি বুদ্ধি। এই যে আমার রান্নাঘরের অবস্থা এখন, আলুর পরোটা হচ্ছে, এর মধ্যে আলুর পুরটা দিয়ে, আর এই যে বেলছি, আর এই যে এখানে ভাজা হচ্ছে। এই যে এটাকে এবারে শাঁকা হয়ে গেলে তেল দেবো, আর 2টো বাকি। তো চলো করে নিই, একটা হয়ে গেছে। কি মা
হয়ে গেছে মা, এক্ষুনি খেতে দেবো তোমার, দাঁড়াও। এই যে সন্ধেবেলার টিফিন, আলুর পরোটা। মামামকে আমি ফার্স্ট টাইম আলুর পরোটা দিচ্ছি, প্রথমবার ওকে। আমি কোনোদিন এর আগে আলুর পরোটা দিইনি, তো দেখি ও খায় কি না। প্রথমে তো খাবে না করছিল, তারপরে একবার দুবার খেয়েছে, তারপর ওর ভালো লেগেছে, খেয়েছে। আর ভেতরে দেখো আলু স্টাফিংটা কি সুন্দর একদম চারিদিকে ছড়িয়ে গেছে, তো বেশ ভালোই হয়েছিল খেতে। মামাম খেয়েছে, আমি খেয়েছি, মা খেয়েছে, মামামের বাবা খেয়েছে, সবাই মিলে মজা করে খেলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার খাওয়া, মামের খাওয়া, শুধু মামের বাবার খাওয়া হয়নি, বাসন মাজা হয়ে গেছে। আর অনেকক্ষণ পর এসে যে দেখো বিছানা করাও আমার কমপ্লিট। আর এখন বাজে দেখো 11:40 সময়, এখন মামকে ঘুম পাড়াবো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। গুড নাইট। গুড নাইট বলো। বাই। সি ইউ। চলো টাটা করে দাও সবাইকে। একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও দেখি, এখানে এখানে এই যে এরকম করে ফ্ল্যাং কিস দিয়ে দাও। ছনটা মনটা কুচু মা গো, আমার শোন আমার।